শায়েখ আহমদুল্লাহর মতো বক্তারা কিভাবে আল্লাহর বিধানকে গোপন করেন তার একটা নমুনা দেখাবো আজকে। এই শায়েখ আহমদুল্লাহকে কেউ একজন প্রশ্ন করেছিল কোন গুনাহ করলে আল্লাহ সে বান্দা থেকে মুখ ফিরিয়ে নেবেন, তাকে পবিত্র করবেন না এবং তার সাথে কথাও বলবেন না। প্রশ্নটা শুনে আমার মনে পড়ে গেল সূরা বাকারার 174 নম্বর আয়াতের কথা, কেননা উক্ত আয়াতে হুবহু এই প্রশ্নের জবাব দেয়া আছে। আল্লাহ ওই আয়াতে বলেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন যারা তা গোপন করে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা পেটে আগুন ছাড়া আর কিছুই পুরে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাজে পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো গুনাহ এতই ভয়ঙ্কর যা করলে কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির সাথে কথাও বলবেন না এবং পবিত্রও করবেন না। সেটা হলো আল্লাহর দিনকে গোপন করলে এবং আল্লাহর দিনের বিনিময় গ্রহণ করলে। অথচ এই শায়েখ আহমদুল্লাহ পুরোপুরি এই দুইটা গুনাহের কথা চেপে গেল। সে কি জবাব দিল আপনারাই শোনেন। তো এই যে মুসবিল যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি ইত্যাদি পরে, এই ব্যক্তি তার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথাও বলবেন না এবং তার দিকে আল্লাহ তাকাবেনও না, তাকে আল্লাহ পবিত্রও করবেন না। 2 নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কাউকে দান করে খোঁটা দেয় অথবা যাকে দান করেছেন তাকে নানান কথা দিয়ে কষ্ট দেয়। নাম্বার 3, ওই ব্যবসায়ী যেই ব্যবসায়ী তার পণ্য বিক্রি করতে গিয়ে মিথ্যা শপথ করে। তার এই জবাব শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না। কুরআনের এত স্পষ্ট আয়াত থাকার পরও সে ওইটা না বইলে কি বলল? টাকনুর নিচে পোশাক পরলে, দান কইরা খুঁটা দিলে, ব্যবসায়ী হয়ে মিথ্যা শপথ করলে ইত্যাদি। আরে ভাই, আপনি এগুলার পাশাপাশি কুরআনের ওই কথাটাও বলতেন, দিন গোপন করলে এবং দিনের বিনিময় নিলেও যে আল্লাহ পবিত্র করবেন না, কথা বলবেন না, এটা একবারও কেন বললেন না? কারণ আর কিছুই নয়, আপনাদের মতো শায়েখরা নিজেরাই এই দুইটা গুনাহের মধ্যে ডুবে আছেন। সেজন্য ওই আয়াত মুখে আসতেছে না। আপনারা টাকনুর ব্যাপারে খুব সতর্ক, টাকনুর নিচে কাপড় নামা সিরিয়াস গুনাহের কাজ, অথচ দিন গোপন করে ফেলতেছেন, দিনের বিনিময় খাইতেছেন, সেটা নিয়ে কোনো অনুশোচনা নাই। যাই হোক, যুগে যুগে বিভিন্ন ধর্মের পুরোহিতরা, পাদ্রীরা, আলেমরা কিভাবে দিন গোপন করতেন সেটার বাস্তব নমুনা দেখলাম আজকে। এমন না যে এই শায়েখরা বাকারার 174 নম্বর আয়াত জানেন না বা ভুলে গেছেন, না, ভুলে যাওয়া অসম্ভব। এরা নিজেদের বাপদাদার নাম ভুলে যেতে পারে কিন্তু কুরআনের আয়াত ভুলবে না, কেননা এটা এদের রুটি রুজির ব্যাপার। সব আয়াত এদের মুখস্থ থাকে, কিন্তু বলার সময় যে আয়াত এদের পক্ষে যায় সেটা বলে, আর যেটা বিপক্ষে যায় সেটা গোপন করে। এভাবে এরা ইসলামের মূল বিষয়গুলো জনগণের থেকে আড়াল করে রাখছে। কিন্তু মনে রাখতে হবে, দিনটা আল্লাহর, আর আল্লাহ বলছেন তোমরা যা গোপন করেছিলে তা প্রকাশ করে দেওয়াই ছিল আল্লাহর অভিপ্রায়।